আমরা প্রতিদিন আরামবাগ শিশু উদ্যানেরই পাশে প্রেমচন্দ্র ভবনে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত যোগা প্র্যাকটিস করাই, একদম সকল বয়সের মানুষদেরকে। তো আমাদের বাচ্চাদের ব্যাচটা আজকে একটু আমরা ভিডিও করে নিচ্ছি। তো যোগের কথা বলতে গেলে যোগেশ্বর শ্রীকৃষ্ণকে বলা হয়, অর্থাৎ যোগের ঈশ্বর। তো যোগ প্রথম শ্রীকৃষ্ণ তার পুত্র মনুকে বলেছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। সেভাবেই আমাদের পৃথিবীতে যোগের প্রথা প্রচলন হয়। আর যদি যোগ অভ্যাসকারীর কথা বলা হয়, যাকে বলা হয় মহাযোগী, শিবজিকে, শিব মহাযোগী। আমরা শিবকে দেবতা হিসাবে জানি, কিন্তু শিবের যে আর একটা রুদ্র মূর্তি আমরা দেখি, সেটা কিন্তু ওই যোগেরই সর্বোত্তম প্রকাশ। যোগীরা তাদের যোগ সাধনার পরে যে আনন্দানুভূতি, তার যে প্রকাশ, সেটা হচ্ছে নাচ, ডান্স। আমরা সেটাকে এখন যে যেভাবে ব্যবহার করি, যাই হোক। আর যোগের জনক বলা হয় পতঞ্জলি। যাই হোক, আমরা আজকে শুরু করলাম, একটা মন্ত্রোচ্চারণ দিয়ে শুরু করব। সংগচ্ছদ সংগচ্ছদম সংবদত্তম সংবমনাংসি জানতাম দেবভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এবার আমরা শুরু করব সূর্য নমস্কার দিয়ে। তো সর্বশক্তিমান সূর্য বলা হয়, যাই হোক, সেই সূর্যের মানে বন্দনা আমরা করব। তার মাধ্যমে 12টা স্টেপ বা 12টা আসন হয়ে যায়। এই জন্যই সূর্য নমস্কার, চন্দ্র নমস্কার করলে আর কোনো আসনের দরকার নেই। তারপর আমরা প্রাণায়ামে চলে যাব। অর্থাৎ যতক্ষণ আমরা যোগ প্র্যাকটিস করব, তার আসন হাফ, প্রাণায়াম হাফ, আর যজন, অর্থাৎ এই যে আমরা মন্ত্রোচ্চারণ করলাম, এর সঙ্গে কীর্তন করতে বলছে। যোগ, যজন, ভজন, কীর্তন, এই 4 অধ্যায় নিয়ে যোগ। যাই হোক, তো আমরা সূর্যের বন্দনায় আমরা মন্ত্রোচ্চারণ করব। 12টা মন্ত্র আছে। তো যাই হোক, আমরা শুরু করলাম। ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, ওম খবয়ে নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মারিচায় নমঃ, বাম পাগল, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম আর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। ন্যূনতম 2বার করতে, একবার ডান পা দিয়ে শুরু, একবার বাম পা দিয়ে। ওরা বাম পা দিয়ে শুরু করবো। রেডি? ওম মিত্রায় নমঃ, ওম রবয়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, বাম পা, ওম ভানবে নমঃ, ওম খগায় নমঃ, ওম পুষ্ণে নমঃ, ওম হিরণ্যগর্ভায় নমঃ, ওম মারিচায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সাবিত্রে নমঃ, ওম আর্কায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। এবার আমরা সংখ্যা গুণ একবার করে নেব। রেডি? স্টার্ট। 0 যৌগিক পশ্চার, অ্যানাটমিক্যাল পশ্চার, 1 2 3, ডান পা 4 5 6 7 8, বাম পা 9 10 11 12, 0 1 2 3, বাম পা 4 5 6 7
8, ডান পা 9, 10, 11, 12। এরপর আমরা করবো চন্দ্র নমস্কার। চন্দ্র নমস্কারের জন্য তোমরা এদিকে দাঁড়াও, আমি এদিকে দাঁড়াচ্ছি, তাহলে সুবিধা হবে। কেন না, দেখাতে সুবিধা হবে। কেমন? রেডি, স্টার্ট। তোমরা এদিকেই দাঁড়াও, আমি এদিকে দাঁড়াচ্ছি। রেডি, স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, বসো তাই করো, 6 হয়েছে, 7, বাহ, এই যে এরকম, আর এই পাটা এরকম বসবো। হ্যাঁ, বাহ, 7, 8, 9, 10, 7টা দিকে দেখাতে হবে, 11 হয়েছে, 12, 13, 14। এই হলো সূর্য নমস্কার চন্দ্র। এবার বসে পড়ো, আমরা প্রাণায়াম করে ওটা করবো। না, মোবাইলটা একটু, বাহ, সুন্দর এসেছে, তাই না? আর একটু করতে হবে। বাহ, ছবিটা এখন কালো কালো আসছে না, কেন বলো তো? না, রেডি, পা মিলিয়ে দিলাম আমরা, দিয়ে পদ্মাসনে বসবো। 1, 2 হয়ে গেল। এবার আমরা ভস্ত্রিকা করবো। হ্যাঁ, নাও হাত এভাবে জ্ঞান মুদ্রায়, চলে এসো। এই যে আরামবাগের যোগার ছাত্রছাত্রীরা চলে এলো, এইখানটায় বসো, এই দিকটায়। আর একটু আগিয়ে পড়ো, সব দেখতে পাওয়া যাবে। এইখানটায় এসো, এইখানটায়। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানটায়, বড়রা একটু পিছিয়ে পিছিয়ে বসো, একটু আগে পড়ো, আগে পড়ার একটু। তুমি এমনভাবে ঢোক আমরা এখানে হাঁটু টেকে থাকে। হ্যাঁ, বাহ, মানি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু সরে এসো। আবার ইয়েটা তো এখানে, হ্যাঁ, যখন পা মিলবে, ওই সোজা পা মিলবে, তুমি এই সোজা আমি এই সোজা, দেখো দারুণ হবে। হ্যাঁ, আমরা একটু এদিক চেপে বসেছি, একটু ওই দিক দেখেছো? রেডি, আমরা ভস্ত্রিকা করছিলাম। হ্যাঁ, ভস্ত্রিকার মূল মন্ত্র হচ্ছে কি না, মানে আর একটু এইখানটায় যেন এই মাছটা থাকে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, এবার দারুণ হয়েছে। ভস্ত্রিকার মূল মন্ত্র হচ্ছে, আমাদের এই বুকের খাঁচাটার নাম হচ্ছে লাং। লাং মানে, লাং মানে, হ্যাঁ, ওর মধ্যে প্রচুর বেলুন আছে। বেলুনকে বলা হয় অ্যালভিওলাই। কি বলে, বলো বাচ্চা? অ্যালভিওলাই মানে বেলুন। কি গ্যাস আসছে, এরকম কয়েক লক্ষ বেলুন আছে। তো আমরা যখন শ্বাস নিয়েছি, ওই বেলুনগুলো ফুলে গেল, বুঝে গেল? বেলুনগুলোই অক্সিজেন গেল, কেমন? ওর সঙ্গে রক্তের মিশ্রণ হচ্ছে, অক্সিজেনের সাথে
রক্তের উপাদানটা কি ছিল? হিমোগ্লোবিন। ওটা হচ্ছে গ্লোবিউল প্রোটিন, হিম প্লাস গ্লোবিন। তো ওর সঙ্গে অক্সিজেন মিশে হচ্ছে হিমোগ্লোবিন। ওই অক্সিজেনটা বয়ে নিয়ে যাচ্ছে আমাদের শরীরে। তার শরীরে দূষিত পদার্থ উৎপন্ন হচ্ছে, যেটাকে আমি মল বলেছি বারবার, আমি এই ক্লাসে আমি বলি যোগার ভিডিওতে। তো এই মল যত আমরা দূষিত মল বের করে দেবো, নাশ করব, যত বর্জন করব, তত আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ হব, শরৎকালের জলের মতো পবিত্র। পবিত্র বলতে আমার কিছু ব্যবহার নয়, অর্থাৎ আমার দেহ সর্বদা ঘট। যেমন প্রতিদিন সকালবেলা মায়েরা কী করে? বাসন কোসন ধোয়। তাহলে এই বাসন কোসনটা ধোয়া হবে কীভাবে? এই প্রাণায়াম, যোগ, যজন, ভজন, কীর্তন। যাই হোক, চলো আমরা ভর্তি থাকবো। রেডি? ধীর লয় করলাম আমরা, মিডিয়াম লয়। আমরা 100 বার করলাম। যোগে একটা কথা বলা হয়, শত সহস্র সাধনা, অর্থাৎ 1 থেকে 100। ওইদিকে একটু চেপে চলো তো, আরেকটু মেঘা একটু চেপে বসো। হ্যাঁ, সবাই যেন ভালো করে মুখগুলো আসে। মানি একটু ওখানে দেখবে, তোমাকে যেন ভালো দেখা যায়। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, মানি আরেকটু ওইদিকে চেপে বসো। ইয়েস, দেখো সবার দারুণ হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আমরা করলাম ধীর লয়ে। এবার মিডিয়াম লয়ে করবো। এই যে আমার হাতটা খেয়াল করো, এই যে এবার আমরা দ্রুত লয় করবো। কেমন? হ্যাঁ, চেষ্টা করবে আমাকে ফলো করে করার। নিজের শক্তি অবশ্যই অতিক্রম করবেন। হিন্দিতে একটা কথা বলা হয়, আপ শক্তিকে অতিক্রম না করো। ইংরেজিতে বলা হয় স্লো বাট স্টেডি। সেইভাবে। রেডি? আরাধ্যা? ব্যাস, এরপর আমরা করবো কপালভাতি। কপালভাতির জন্য জ্ঞান মুদ্রা। হাত তোলো সবাই, জ্ঞান মুদ্রা। ধীরে ধীরে শ্বাস ছাড়ো, আমাকে ফলো করে ছাড়ো। স্টার্ট। ধীর লয় করছি আমরা।
শুধু এখানটা আমাকে খেয়াল করো না। এই দিকটা স্থির থাকবে, একদম স্থির তো স্থির। সরি। আমরা ধীর লয় করলাম, এবারে মিডিয়াম লয় করবো। কেমন? রেডি, স্টার্ট। হাওয়াটা কি সুন্দর গায়ে লাগছে না? আমি এরকম রাত্রেবেলা যখন করি না, মানে যেন উপরওয়ালা বা ঈশ্বর এরকম মৃদু একটা বাতাস যেন গায়ে যেন আমার হাত বুলিয়ে যাচ্ছে, মনে হয় না আরাধ্যা? খেয়াল করে দেখো, মনে হচ্ছে না মেঘা? যেন গায়ে যেন হাত বুলাচ্ছে সুরসুর করে। প্রাণায়াম যোগা করলে তখন এগুলো অনুভব হবে না। রেডি? আমরা মিডিয়াম লেগেছিলাম। স্টেট স্টেট, হ্যাঁ না এবারে বাহ, মাথাটা সোজা, একটু মাথা সোজা, আরেকটু আরেকটু, এটা আরেকটু স্টেট, আরেকটু স্টেট। দেখেছি এই যা, সেই যেমন বাড়িতে যেমন সেই কুকুর পোষা থাকলে তার গলায় চেন থাকে, এও যেন ভগবান শ্রীকৃষ্ণের যেন একজন অনুগামী, এটাই বোঝা যাবে। চলেছ, বসে পড়ো, এসো না না, বসো, বসে পড়ো। ওইখানটায় দেখা যাবে না, এইখানটায় এসো। হ্যাঁ ঠিক ঠিক, বাহ, দেখেছি মেঘা ভালো। না না, এই যে ওখানটায় মেঘা ভালো ইয়ে। আরেকটু আমি একটু আগে পড়ি না, থালি দেখ দেখা যাচ্ছে। আমি আগে পড়তে, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু একটু পিছিয়ে পড়ো, তাহলে আরো ভালো ছবি হবে। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে, বাহ, এই তো এই তো এই তো এই তো, এবার দেখা যাচ্ছে, দেখো। রেডি? এবারে দ্রুত লয় করবো। রেডি? কারো পা যদি ব্যথা হয়ে যায় মিলে নিয়ে একবার আবার ইয়ে করে নাও। কারো পা যদি ব্যথা হয়ে যায়, মানে হয়েছে, হ্যাঁ পা ব্যথা হয়েছে না? রেডি, স্টার্ট। দ্রুত লয়। না এটা খুলি, তবে দেখতে পাবে আমার এই তিরলের ছাত্রগুলো, তারপর তোমার ডোঙ্গলের ছাত্রগুলো, তারপর তোমার ঠাকুরানী চকের ছাত্রগুলো বলে যে খালি গায়ে করবেন, তবে আমরা বুঝতে পারবো কোন গানটা ইয়ে করতে হবে। ওরা ভিডিওগুলো দেখে প্রতিদিন প্র্যাকটিস করে। রেডি, স্টার্ট। দুটো রে। তোমরা বাড়িতে প্রত্যেকে সন্ধ্যেবেলা পড়তে বসার আগে বিদ্যুৎ সামন্ত কি বললাম বলো? ইউটিউবে যাবে, ভিডিও দেখে ওদের ছোট্ট একটা 10 মিনিটের বা 15 মিনিটের বা এরকম আধ ঘন্টা একটা ভিডিও দেখে যোগা করে তারপর পড়বে। ওই যে আধ ঘন্টা লস হলো, পড়ার সময় যে মনোসংযোগ আসবে 3 ঘন্টা পড়া হয়ে যাবে সঙ্গে। বোঝা গেল? করো।
এবছর যেই ক্লাসে পড়ছো ভালো রেজাল্ট হবেই একদম। তারপর আমরা করবো অনুলোম বিলোম। কি সুন্দর হাওয়াটা আমার গায়ে লাগছে দেখো, যেন ভগবান হাওয়াটা দিল, এর আগে দেয়নি কিন্তু। এই অনুভূতিগুলো নিয়ে আসতো না। রেডি? অনুলোম বিলোম, হাত তোলো, আমাকে ফলো করে করো। এই যে কোনখানটায় আমি চাপ দিচ্ছি বলো তো? এই দেখো, খেয়াল করো আমাকে, এই দেখো, এই দেখো, এই যে একটা টানছি না, এই জায়গাটা খেয়াল করো। দেখো আমার জীবনে এই পেটটা, যারা ওই পেট নিয়ে চলে, একটা ডাবরা পেট হয়ে যাবে, ওরকম হবে না। এই দেখো খেয়াল করো, এখানে ডায়াফ্রাম বলে, এটা ডায়াফ্রাম, এই যে এটা ডায়াফ্রাম মধ্যচ্ছদা, এই যে এখানে সোলার প্লেক্সাস, এই যে দেখ শ্রীকৃষ্ণকে দেখেছি এরকম মোটা বুড়ো। অন্যান্য দেখবি বিরাট মন্দির টন্দির মসজিদ, তাদের গুরু বসে আছে, এই ডাবরা পেট, তার গুরু হওয়ারই তো। তাহলে শিষ্য কিভাবে উৎসাহিত হবে? শ্রীকৃষ্ণ দেখ কি সুন্দর একদম, জানো মানে হিন্দি বইয়ের একদম হিরো, দেখেছিস ছবিটা? একদম যেন সবসময় হাসি, যেন একদম সেই রেলা বা এরকম। আবার যে দেখছে একদম ভগবান, এরকম কারোর কাছে প্রেমিক, কারোর কাছে পিতা, কারোর কাছে ঈশ্বর, সবেতেই ঈশ্বর। না রেডি? এই দেখো খেয়াল করো আমাকে, একটা লোক আমাদের দেখছিল, তবু করবে না, যে হ্যাঁ আমাদেরকে দেখে করতে শুরু করে পাপ করে, তা করবে নাও। হয়েছে এরকম, আপনি ইজি করো, হ্যাঁ ইজি 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 ইজি, হ্যাঁ বাহ, এই যে না হয়েছে। এবার শরীরের ব্যালেন্সের জন্য বাম হাতে, আমরা এই তো ভিডিওটা করছি উল্টো দিকে হচ্ছে, কিন্তু ফার্স্ট ডান হাত, তারপর বাম হাত, একটা হাতে এরকম জ্ঞান মুদ্রা, অপর হাত এই যে এই দুটো আঙুল, হ্যাঁ এই যে আরেকটা ভালো পারে মানে, বাহ এইসব দেখাও, বাহ এইসব দারুণ হয়েছে, হ্যাঁ ওই দুটো ওই দুটো ওই দুটো এই দুটো এরকম, হ্যাঁ নাও করো, হাতটা এভাবে থাকবে, হ্যাঁ নাও। এইসব দেখা যাচ্ছে না বাবা? এই বছর ব্রাহ্মণ হলে তোর বাবা যে অনুষ্ঠান করা হবে, আমরা সবাই মিলে যোগা, একটা শ্রীকৃষ্ণের গানে যোগা ডান্স তৈরি করবো, বোঝা গেল? যে যে আসবেন যে গুরু, তার অনুমতি নিয়ে আমরা সবাই মিলে একটা যোগা ডান্স করবো, কেমন? শ্রীকৃষ্ণকে নিয়ে, কেমন? মনে থাকে মানে? দারুণ, চলো। 13 জুলাই, 13 জুলাই থেকে 20 জুলাই অবধি। এই জুলাই থেকে জুলাই জুন, আগস্ট, হ্যাঁ জুন জুলাই আগস্ট, হ্যাঁ। এর পরের দিন 6:30টার মধ্যে সবাই হাজির হবে, ওই যোগা ডান্সটা তুলবো, কেমন? না আজকে নয়, আজকে আমার পড়াতে হবে না। রেডি? রেডি? জ্ঞান যোগ দুটো একসঙ্গে করতে হবে, ব্যাস। তো হাত মিলে দাও, ব্রাহ্মী, নাক দিয়ে হাই বাই বলে নাও। আবার বাই বলে নাও।
ধীরে ধীরে হাত নামিয়ে নিয়ে আসো। ভাই বোনি আমরা ওম চ্যান্টিং করবো, কেমন? রেডি ভাই বোন? একটু জোরে করো তোমরা। আরেকবার। এরপরে পিছনে হাত লক করে এরকম করে ভূমি প্রণাম। ভূমি প্রণামের উদ্দেশ্য একটু আগে পরে আলাদা, হ্যাঁ স্পেস পেয়েছো সবাই। ভূমি প্রণামের উদ্দেশ্য হচ্ছে ভূমিতেই আমাদের ঋষি কৃষির জন্ম, কৃষির দ্বারা আমাদের উদরপূর্তি হয়, সেই কৃষির উদ্ভব আবিষ্কার আমাদের ভারতীয় সনাতন বৈদিক বা মেহেরগড় সভ্যতায় শুরু হয়েছিল। মায়েরা অর্থাৎ আমাদের সংস্কৃতিতে, আমাদের সনাতন সংস্কৃতিতে মেয়েদের মা বলা হয়, কারণ সমস্ত পৃথিবীতে উৎপাদনশীলতা সেটাকে একমাত্র বিজ্ঞান, যা কিনা মায়েদেরই ক্ষমতা দিয়েছে স্বয়ং ঈশ্বর। যাই হোক, ঋষি আমাদের দেশে যে জ্ঞান চর্চা শুরু করেছিলেন ঋষিরা, সেটারও উৎপত্তি ভারতীয় সংস্কৃতিতেই দেখা যাচ্ছে। বিশ্বের প্রাচীনতম গ্রন্থ বেদ, তো সেই বেদ, এর আগে কোনো লিখিত গ্রন্থ পুস্তক পাওয়া যায়নি। বেদের মাধ্যমে আমরা সমস্ত রকমের, যত রকমের আমরা বিদ্যা বলি, অবিদ্যারও যে ক্ষেত্র হয় তাও বেদ পড়লেই জানা যায়। অর্থাৎ বিদ্যা অবিদ্যার পার্থক্য করতে পারা যায় বেদ পাঠ করলে। এই জন্যই আমরা ভূমি প্রণাম করব। এ ভূমি পবিত্র ভূমি, এ ভূমির টানেই প্রত্যেক জাতি এসেছে, এসে তাদের ভূমি অপবিত্র বলে তারা সেখান থেকে ভারতীয় ভূমিতে চলে আসছে এই ভূমির স্পর্শ পাওয়ার জন্য। কিন্তু তার চটুল মন, তার লোভ তাকে এমন নৃশংস করে ফেলেছে, এ দেশের জনজাতিদের ওপর আক্রমণ, লুটপাট, খুন, লুটপাটকারীতে পরিণত হয়ে গেছে। যাই হোক, আমরা এখন আপন আপন পিতামাতার ছবি মনে করে তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। কারণ মা বাবাই আমাদের প্রথম বিজ্ঞানী, মা বাবাই আমাদের প্রথম ঈশ্বর, মা বাবাই আমাদের প্রথম প্রকৃতি, প্রথম যে বাস্তব চেনানোর মাধ্যম। তাই মা বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে সর্বশেষ আমরা সপ্ত মাতা সপ্ত পিতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে সকলেই উঠেছে। এবারে হাত ঘর্ষণ করো, করে চোখের উপর রাখো, রেখে ওটা গায়ে মাথায় শরীরে মেখে নাও। নিয়ে আমরা এখানেই সমাপ্ত করে দেবো। পা মেলো, অনেকক্ষণ আমরা পা মিলেছিলাম, মিলে এভাবে হাতটা পিছনে, এই সোজা মিলে দাও, এই সোজা মিলে দাও, হ্যাঁ এই তো, হ্যাঁ এই সোজা, একটু এইদিকে চোখো, হ্যাঁ বাহ, হ্যাঁ এবারে সামনে পিছে, সামনে পিছে, সামনে পিছে, সামনে পিছে, গোল গোল করাও, ব্যাস। এরপর পা গুটিয়ে নাও, নিয়ে যদি বাটারফ্লাই করা যায় করে নাও, যে যার ওই জায়গায়। হ্যাঁ এই তো, ছোট করে আরেকটা, এটা তোমাকে শিখতে হবে। হ্যাঁ এবারে বসো, বসে আমরা শান্তি মন্ত্র জপ করে চলে যাব। রেডি? ঋষভ দেখা যাচ্ছে না কেন বাবা? আর তো একটু দিকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঋষভ এখানটায় চলেছে, এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ না মানি নাও, নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। রেডি? 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 सर्वेषां स्वस्तिर्भवतु, सर्वेषां शान्तिर्भवतु, सर्वेषां पूर्णं भवतु,
সর্বেষাং মঙ্গলং ভবতু, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি, জয়, ভারত মাতা কি। জয়। নমস্কার। তো আমরা একটু স্পিচ দিয়ে ফেলি। তো আরামবাগে যারা যোগা শিখতে চাও, প্রতিদিন সকালবেলা 6টা থেকে 7টা 1 ঘন্টা আমরা পার্কের পাশেই প্রেমচন্দ্র ভবনে শেখাই, ছাদে। হ্যাঁ, আর তিরোলে যদি কেউ শিখতে চাও, তিরোল পাবলিক লাইব্রেরি প্রতি শনিবার বিকেল 4টে থেকে 7টা। এছাড়া যদি ঠাকুরানী চক সেখানে কেউ শিখতে চায়, তো ওখানে শেখানো হয় প্রতি রবিবার বিকেল 4টে থেকে 7টা। আর প্রতি সোমবার সকাল 6টা থেকে 7টা বড়ডঙ্গর রমনাথ ইনস্টিটিউশনের সরস্বতী পূজার মঞ্চে শেখানো হয়। এই আমাদের 4টে জায়গায় যোগের শিবির চলে, যোগ শিবির। এতে আমাদের মোটামুটি যে যোগ পূর্ণাঙ্গ সেটাই করানো হয়। তো বিশেষ করে আমি ছাত্রদের বলবো অবশ্যই এসো, কারণ এভাবে আমরা যদি অভ্যাস করি, সত্যি আমাদের যে ভারতীয় সংস্কৃতি সনাতন প্রথায় যে বলা হয় জ্ঞানযোগ, জ্ঞানযোগ একটা যোগের পার্ট। ধ্যানযোগ, জ্ঞানযোগ, লয়যোগ, ভক্তিযোগ, জ্ঞান কর্ম ভক্তি, 3টে উপায় বলছে। জ্ঞান মানে আমরা যে আত্মার উন্নতি, কর্ম বলতে নানা রকম কর্ম। তাহলে সে যদি জ্ঞান চর্চা করে যায় আস্তে 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 তার আত্মার পরিসমাপ্তি বা আত্মার মুক্তি হবে। আবার কর্ম, এমন কর্ম করবে কাজই তার। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, কর্ম করো, ফল কি মত চিন্তা করো। অর্থাৎ ফলের আশা না করে কাজ করে যাও। যাই হোক, ভক্তি এমন ভক্তি বিভোর যেমন শ্রী চৈতন্যদেব, একদম হিন্দু মুসলিম যে প্রলেতারিয়েত, যাকে বলে যে নিচু জাত, কোনো বাদ বিচার নেই, সবার এমন সেবা, ওটাকে বলছে ভক্তি। অর্থাৎ তার ভেতরের যে অন্তরের যে দেবতা, সে সকলকেই গ্রহণ করছে। যাই হোক, এই 3টে পথ আছে, জ্ঞান কর্ম ভক্তি। আমরা 3টেরই সংমিশ্রণ যোগে পাচ্ছি, এই জন্যই যোগের পথ। এবার তোমরা ছোট ছোট এত হয়তো গূঢ় অর্থ বুঝতে পারবে না, তো তোমরা যোগের এই যে প্র্যাকটিস অভ্যাস, একটা ইংলিশে কথা বলে এখন, নোয়িং ইজ নট যোগ। অর্থাৎ জেনে গেলাম এত কিছু আসন টাসন জিমনাস্ট করছে, কে বেরকম সেই ঘুষি মারা শিখছে, যে বাপকে ঘুষি মারছে, তুর বাবু ক্যারাটে ম্যারাটে এইসব না। এই ক্যারাটে, হিপ হপ, তারপর হচ্ছে তোমার ওই কী যেন ডান্স, হাই মানে কী বলবো, ওই কী সব এখন শিখছে এইসব, জিম, জাম, আম কাঁঠাল। ও জাম তো খায় মানুষ, জাম আবার বলছে মেয়ে জিম শেখে, তোর বাবু না। আমাদের ভারতীয় সংস্কৃতিগুলো নয়। ইংল্যান্ডের ইংরেজদের ওরকম খাওয়া, একটা রুটির ভেতরে মাংস ঢুকে দাও, একটা ওই পচা আপেলের ভেতরে একটু ইয়ে দাও, ওসব তাদের খাবার, আমাদের না। আমাদের এই সমাজ, আমাদের এই ভূমিতে, আমাদের কর্কটক্রান্তি রেখার একটু উপরে, এখানে আমাদের ভাত ডাল রুটি তরি তরকারি, এটাই আমাদের হজম হবে, এই জন্য এখানে প্রকৃতি দিয়েছে। আবার তাদের ওখানে ওইসব চলবে, পিৎজা, তারপর কী সব না বাগার নাকি ভাগার, হ্যাঁ এসব পেঁচা ভাগার, এসব খাবারের নাম তাদের, ওগুলো আমাদের এগুলো নয় সংস্কৃতিতে। আমরা এগুলো মানে এক কথায় অনুকরণ করছি, এই জন্য আমাদের সভ্যতা সংস্কৃতির সংকট, আর কিছুই না। আমরা এখন এমন চর্চা করছি যেগুলো সব উল্টো চর্চা। আমাদের পশ্চিমবঙ্গের এই আরামবাগ ভূমির যে খাদ্য বিন্যাস, প্রকৃতি এটাই দিয়েছে। এখানে ধান ভাত মুড়ি। আবার উত্তরপ্রদেশের মাটিতে গম হবে কেন না, ওখানে মানুষের রুটির দরকার। আমরা কি করছি, সকালবেলা উঠেই ওই কি বলবো ইংল্যান্ডের খাবারটা খাচ্ছি। আমি তো ইংল্যান্ডে বাস করছি না,
তাহলে আমাদের বুঝতে হবে প্রকৃতিম অভিঘ্ন স্বরে, আমাকে প্রাকৃতিক হতে হবে, প্রকৃতির সঙ্গে ওতপ্রোত থাকতে হবে, তাহলেই আমাদের রোগ, আমাদের মনের যে উদ্বিগ্নতা কমবে। থ্যাংক ইউ all of you for giving me your valuable important time. Okay, thanks to all of you.